ফর্মটা আনতে ভুলে গেছি। লিস্ট কোথায় তোমার? লিস্ট কই? এরকম ভাবে তুমি ম্যানেজ করবে? তো হ্যালো জি, তোমাদের খবর কি? তো আমি বললাম যে এভাবে তো আমার টাকার পর টাকা যাচ্ছে আর বাইকটা ঠিক হচ্ছে না, তোমাকে করতে হবে এটা কি? 2 মাস ধরে গুছিয়ে রেখে দিয়েছিল, খুব দামি একটা জিনিস। বাট মনের মধ্যে যে আনন্দটা কাজ করছে, যে উথাল পাথাল তৈরি হচ্ছে, বন্ধু নতুন বাইক নিতে যাচ্ছি, তার একটা আলাদাই খুশি। आज अपने मोहल्ले में ऐश्वर्या आई। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:58। আজ হচ্ছে নভেম্বর মাসের 2 তারিখ 2025। গত 14 সেপ্টেম্বর আমি, আকাশ আর প্রশান্তদা আমরা লাদাখ থেকে ফিরি। আর লাদাখ থেকে ফেরার পর মানে ফেরাটা তোমরা যারা ভিডিও দেখেছো এর আগে আমার, তারা জানবে যে আমরা কীভাবে ফিরেছিলাম। এক তো প্রশান্তদা বাইকের কিছু প্রবলেম হচ্ছিল ব্যাটারি সংক্রান্ত, সেই সমস্তগুলো মিটলো। তারপর আকাশ আর প্রশান্তদার বাইকে একটা সুইফট ডিজায়ার এসে ধাক্কা মেরে দিল, সেই সমস্ত কিছু মিটলো। তারপরের দিন আমার বাইকটা বেগড়ালো, আর এমনইভাবে বেগড়ালো যে ওর স্টার্ট নিলই না। তো শেষে গিয়ে ওটাকে পিক আপ ভ্যানে তুলে দুর্গাপুর থেকে আবার কলকাতা, এইভাবে এসে সোজা বাড়ি আসার জায়গায় আমাকে যেতে হয়েছিল সার্ভিস সেন্টার। তো চিনার পার্ক সার্ভিস সেন্টারে আমার বাইকটা দিয়ে আসি লাদাখ থেকে ফিরে এসেই, মানে সেই দিন ডাইরেক্ট বাইক সার্ভিস সেন্টারে ফার্স্টে পৌঁছাই, তারপর গিয়ে বাড়ি আসি রাত্রি 9:30টার সময়। সেদিন রাত্রিও আমি ভাবিনি যে আমি নতুন বাইক কিনবো বা নতুন বাইকের ডেলিভারি নেবো আর 1-1.5 মাসের মধ্যে। সেই যে আমি বাইক রাখলাম, তারপর থেকে কেটে গেল 1.5 মাস। তার মাঝখানে বিশ্বকর্মা পুজো গেছে, আমার বাইক সার্ভিস সেন্টারে পুজো দিতে পারিনি। দুর্গা পুজো গেছে উইদাউট বাইক, কালী পুজো গেছে, লক্ষ্মী পুজো গেছে, ছট পুজো, ভাইফোঁটা, সমস্ত অকেশন, জগদ্ধাত্রী পুজো, সমস্ত কিছু কেটে গেছে উইদাউট বাইক। এর মাঝে আমি নয় করে প্রায় 10 থেকে 12 দিন গেছি সার্ভিস সেন্টার, এবং সেখানে যখনই যাই, যখনই ফোন করি, হ্যাঁ তোমার গাড়িটা করছি, দেখছি, করবো এই সমস্ত করতে করতে মানে কীভাবে যে আমি দিনগুলো কাটিয়েছি সেটা আমিই জানি। ওরা রোগ ধরতে পারছিল না যে বাইকের কী হয়েছে। এবার এমনই একটা আমি সিচুয়েশনে ফেঁসে গেছিলাম যে আমার বাইকটাকে নিয়ে গিয়ে যে আমি অন্য কোথাও দেবো সেটা পসিবল ছিল না, কারণ অন্য কোথাও নিয়ে যেতে গেলে বাইকটা চালিয়ে যাওয়ার মতন অবস্থায় ছিল না, বাইক স্টার্টই হচ্ছিল না। এই সমস্ত করতে করতে কখনো ফুয়েল পাম্প চেঞ্জ, কখনো তার পিস্টন হেড চেঞ্জ, কখনো তার কাপলার চেঞ্জ, কখনো তার টাইমিং চেন নিয়ে সমস্যা। ইসিউ বলে যে ইসিউটা একবার চেঞ্জ করে দেখি, এবার ইসিউর দাম তো প্রচুর, তোমরা জানবে। তো এই সমস্ত করতে করতে লাস্টে গিয়ে বলে যে তোমার বাইকের এখনো পর্যন্ত খরচা হয়েছে 17,000 টাকা। 17,000 টাকা, 17,200 সামথিং, সেই টাকাটা আমি পেমেন্ট করি। তারপরে গিয়ে আমার বাইক তখনও ঠিক হয়নি। তো আমি বললাম যে এভাবে তো আমার টাকার পর টাকা যাচ্ছে আর বাইকটা ঠিক হচ্ছে না, তোমাকে করতে হবে এটা কি? ওরা বলে যে আরও 2 দিন লাগবে। তার মাঝখানে আমাদের ঘাটশিলার ট্রিপ আসে। ঘাটশিলাতে আমি অ্যাজ আ পিলিয়ন যাই শাশ্বতর বাইকের পেছনে বসে, এবং আমার ভাই বিধানের সঙ্গে যায়। তো এইভাবে আমরা একটা ট্রিপ পর্যন্ত করে ফেলি, যার ব্লগ সেরকমভাবে এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারিনি। তো তোমরা অনেকে বলছিলে যে লাদাখের ব্লগ এত দেরিতে কেন আসছে, কারণ দেখো এই ব্লগিং বা ইউটিউব ছাড়াও আমার অন্যান্য কিছু কাজ রয়েছে, সে সমস্ত ব্যাপার-স্যাপারগুলো সামলে সব কিছু মিলিয়ে আমি পেরে উঠছিলাম। আমার 1 মাস রাতে ভালো ঘুম হয়নি। তো এই সমস্ত কিছু করতে করতে 24শে অক্টোবর আমার মনে হলো যে একবার শোরুমে যাই, নতুন 250 বা নতুন 390X+ এর দাম কত চলছে একবার জেনে আসি। শোরুমে যখন আমি জিজ্ঞাসা করতে যাই, তখন 390X+ এর দাম চলছিল 3,63,000, আর 250 দাম চলছিল 2,83,000। এবার আমি ভাবলাম যে আমার বাইকটার পিছনে অলরেডি অনেক খরচা হয়ে গেছে, নতুন একটা বাইক বুকিং করে দিই। কারণ সার্ভিস সেন্টার থেকে আমাকে বললো যে তোমার বাইকটা যদি ঠিক করতে চাও তাহলে এখন ওয়্যারিং চেঞ্জ করতে হবে। আমি দেখলাম অলরেডি আমার প্রায় 20,000 টাকা খরচা হয়ে গেছে। এরপর যদি ওয়্যারিং চেঞ্জ করতে যাই তাহলে তার দাম বললো 17,800, আর সার্ভিস চার্জ লাগবে 2,600 টাকা। তো ধরে নাও আরও 20,000 টাকা। তো এইভাবে যদি খরচার পর খরচা করতে থাকি আর বাইকটা ঠিক হবে কিনা তার কোনো সিওরিটি নেই, তো সেখানে দাঁড়িয়ে নতুন করে ওই বাইকের পেছনে আবার খরচা করা, যেটা কিনা অলরেডি 52,000 কিলোমিটার চলে গেছে। তো ওদের মনে হতে পারে যে 52,000 কিলোমিটার এমন কিছু নয়, অনেকে 1 লাখ কিলোমিটার চালিয়ে ফেলে বা 1.5 লাখ কিলোমিটার চালিয়ে ফেলে। দেখো আমার কাছে নাম্বারটা বড় কথা নয়, আমার কাছে সেফটিটাই আসল। রাস্তায় বেরিয়ে বাইকে একটা প্রবলেম হলো, সেখানে আমার সঙ্গে আরও 2জন বা 1জন বা আমি একাই আছি, আমরা ফেঁসে গেলাম, এবং সেই ফেঁসে যাওয়ার ফলে সেই বাইকটাকে কোনো কিছুতে করে পিক আপ করে নিয়ে এসে তাকে সারানো, মানে এটা একটা লম্বা প্রসিডিওর এবং তার সঙ্গে সঙ্গে খরচা। তো এই সমস্ত চিন্তাভাবনা করে আমি দেখলাম যে না, এবার একটা নতুন কিছুতে ইনভেস্ট করা যাক। এবার ওয়াই নট 390, কেন 250? কারণ 390 এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে সম্ভব নয়, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে লাদাখ থেকে ফিরে এসে প্রচুর টাকা খরচা হয়েছে, এবং এই যে বাইকটা আমি বিক্রি করলাম আমাদের ফ্রাইডে, আমাদের KTM অ্যাডভেঞ্চার 250 2022 মডেল, ওর পেছনে প্রচুর খরচা হয়েছে। তো এই সমস্ত খরচাপাতির হিসাব একটা মোটা অঙ্কের জায়গায় গিয়ে পৌঁছেছে। এখন 390-র জন্য খরচা করাটা আমার পক্ষে একটু বেশি চাপের ব্যাপার। 250 আই ক্যান অ্যাফোর্ড। তো আমি দেখলাম যে নতুন ফিচার্স রয়েছে, নতুন লুকস রয়েছে, ওয়াই নট, তার উপরে দামও কমেছে।
জিএসটি এসে নতুন জিএসটি যে প্ল্যানিং যা কিছু করেছে ডিটেলস আর গেলাম না। তো এই সমস্ত ভাবনা চিন্তা করে আমি ভাবলাম যে 390-তে অযথা আমার প্রায় 1 লাখ টাকা উপরে পড়ে যাচ্ছে, আর তারপর যদি আবার ইএমআই করাই তো ওখানে অনেক টাকার একটা ব্যাপার হয়ে যাবে। তো মাস গেলে 10,000 টাকা 12,000 টাকা করে যদি 2 বছর ধরে টানতে হয় সেটা খুব চাপের ব্যাপার। তো সেই জন্যে আমি দেখলাম যে 250 ঠিক আছে। এবার শুধু তো বাইক কিনলেই হলো না, তার ক্র্যাশ গার্ড আছে, টপ র্যাক আছে বা স্যাডেল স্টে আছে, তার হ্যাঁ পুরোনো বাইকের লাইটগুলো আমার কাছে রয়েছে, সেগুলো আমি বিক্রি করিনি, ওগুলো আমি নতুন বাইকে লাগিয়ে নেব। তো এই সমস্ত আরও খরচাপাতি রয়েছে। বা ধরো বাইকটা নিয়ে আমাকে আবার বেরোতেও হবে, এমন না যে আমি কিনে ঘরে সাজিয়ে রেখে দেবো যে হ্যাঁ আমি একটা 390 কিনেছি বাড়িতে রেখে দিলাম, সেটাও নয়। আমাকে ওটা নিয়ে বেরোতে হবে, ট্রিপে যেতে হবে, সেখানে খরচাপাতি রয়েছে। তো এই সমস্ত খরচাপাতির চিন্তা করে, এবং সবচেয়ে বড় কথা মাইলেজ। ভাই আমি 250-তে যা মাইলেজ পেয়ে এসেছি এতদিন, বা আমার চোখের সামনে আমি আকাশের বাইক নিয়ে বা আকাশ চালিয়েওছে বা আকাশের পিলিয়ন হিসেবে আমরা যে সমস্ত জায়গা ঘুরে এসেছি, ওয়ারিলা পাস, খারদুংলা, এই সমস্ত কিছু করার পর হাইওয়েতে চালানোর পর আমার কোনো অংশে গিয়ে মনে হয়নি যে 250 ইজ নট ভ্যালু ফর মানি। তো সেই জন্য আমি ভাবলাম যে 250 ঠিক আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। হয়ে গেছে প্রায় 24 অক্টোবর আমি বুক করেছি, আজ হচ্ছে 2 তারিখ নভেম্বর মাসের। তো এই কটা দিন যে আমি কীভাবে কাটিয়েছি সেটা তোমাদেরকে কীভাবে বলি। দেখো, এক তো বাইক প্রথমে সার্ভিস সেন্টারে কাটছিল, তখন একটা মনের মধ্যে চলছিল যে কবে পাবো আমার বাইকটা, কবে ঠিক হবে। তারপর গিয়ে ওই বাইকটা ডাউন পেমেন্টের সময় শোরুমে দিয়ে দিলাম। নতুন যে বাইকটা নাম্বার প্লেট আসবে, এই সমস্ত করতে করতে আরও বেশ কিছুদিন কেটে গেল। তো এখনও গিয়ে আমি নাম্বার প্লেট পাইনি, বাট পেয়ে যাবো, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবো। আজকে রবিবার আছে, দিনটা ভালো আছে। সৌরভ বেরিয়ে যাবে, ও ব্যাঙ্গালোর চলে যাবে, আর রবিবারে সবাই মোটামুটি ছুটি থাকে। তো সেই জন্য ভাবলাম যে আজকে এই বাইকটা ডেলিভারি নিয়ে নিই, শোরুম তো কাছেই, খুব একটা অসুবিধা হবে না নাম্বার প্লেট লাগাতে গেলে। তো এইটুকু তোমাদের সঙ্গে বলার ছিল। ঘড়িতে অলরেডি 10টা বেজে গেছে, কিছু এখন কাজ রয়েছে সেগুলো করে নিয়ে রেডি হয়ে বাইক আনতে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই এসে গেছে দেবজিৎ, ওর অ্যাডভেঞ্চার 390 নিয়ে, বহুদিন পর ভাই, যদিও কালকে দেখা হয়েছে। আর এই হচ্ছে সৌরভ। বলো তোমার কেসে আজকাল ট্রাই করছিস নাকি? না। আর আমিও রেডি হয়ে গেছি একটা এরকম ভাবে। আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা ফর্মাল ড্রেস পরে যাবো, তো ফর্মাল ড্রেস পরে নিচ্ছি একদম নিচ থেকে বলবো না, বুটটা বাদ দিয়ে, নাহলে মনে হয় অফিস যাচ্ছি। খানিকটা ফর্মাল, হাফ ফর্মাল। ভাইও তাই, এই যে নিচে সবার ম্যাচিং মোটামুটি। তো চলো আমরা এবার এখান থেকে বেরোই। আমি তো ফুল ব্ল্যাক, আমার জামাও ব্ল্যাক, বাইকও ব্ল্যাক, ফুল ব্ল্যাক। জাঙ্গিয়াটাও ব্ল্যাক করেছে ওটা। ধর এটা কেটে দিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি বাইকের ডেলিভারি নিতে যাব। আর আমাদের পাড়ার রাস্তা ভাই ধুলো মনে হচ্ছে কয়েক যুগ পর পালসার চালাচ্ছি। লাদাখ থেকে ফেরার পর থেকে শুরু করে এই আজ হচ্ছে বাইকের ডেলিভারি, আজ হচ্ছে নভেম্বরের 2 তারিখ। এতদিন পর গিয়ে আমি আবার ক্যামেরা উঠালাম, মোটো ব্লগিং করছি। একটা নার্ভাসনেস কাজ করছে যে কিভাবে বলবো তোমাদের সাথে কথা, বাট মনের মধ্যে যে আনন্দটা কাজ করছে যে উথাল পাথাল তৈরি হচ্ছে বন্ধু, নতুন বাইক নিতে যাচ্ছি, তার একটা আলাদাই খুশি। তো একটা মিক্স আপ ফিলিংস মনের মধ্যে কাজ করছে। আর পেছনে দেবজিৎ আর সৌরভ আসছে। 5টায় পেছন দিয়ে কি দেখাচ্ছিস ভাই, পেছন দেখাচ্ছিস খালি। টাইম শিডিউল এমনই যাচ্ছে যে কোনো কিছুতে যেন সেভাবে ফোকাস করে উঠতে পারছি না। আই হোপ কি আমার বাইকটা চলে আসলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমাদের বাঙালি ঘরে বাইক বা গাড়ি হচ্ছে একটা লক্ষ্মী, তো সেখানে বাড়িতে নতুন গাড়ি আসলে একটা আলাদাই ব্যাপার তৈরি হয়ে যায়, একটা আলাদাই ভাইব তৈরি হয়ে যায়। সৌরভ আর দেবজিৎ আমার সঙ্গেই রয়েছে, ওদিকে আকাশ চলে এসছে, সুপ্রতিম দা আসছে, সৌম্য কৌশিকদাকে নিয়ে আসবে, আর এছাড়া বাকিদেরকেও বলে দিয়েছি আসার জন্য। আর এই আমরা চলে এসেছি শোরুম। আমি তো মনে করার জন্য এতক্ষণ সময় দিলাম। থ্যাংক ইউ, অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। একটা নতুন বাইক ভালোভাবে চালিও, সবসময় হেলমেট পরে চালিও। নিশ্চয়ই। তুই ডাকবি, নাম ডাকবি? হ্যাঁ, এখানে নাম ডাকা হবে তো, নাম ডাকা হবে। ফর্ম ফিল আপ ফাইল নিয়ে এসছো, ফর্ম ফিল আপ ফাইল নিয়ে এসছো। লিস্ট কোথায় তোমার? এরকম ভাবে তুমি ম্যানেজ করবে? ক্যাপ্টেন, তুমি সবার লাস্ট এসছো কিন্তু। ফর্ম দাও, হবে না ফর্ম দাও। এই ফিডব্যাক কিন্তু সবাই একটা করে পাসপোর্ট সাইজ ছবি বার করো। একদম পেন সৌমদা দেবে, আঠাও আছে সৌমদা। বাইকের লাইন আপ দেখাবো, তার আগে আমরা নিজেদের লাইন আপ দেখিয়ে দিই। এই হচ্ছে আকাশ, যারা চেনো না তারা চিনে। কত হর্স পাওয়ার পরে বলছি, কত হর্স পাওয়ার পরে। এই হচ্ছে সৌম্য ক্যাপ্টেন। তার আগে এই হচ্ছে সৌরভ, আর এদিকে হচ্ছে দেবজিৎ ভাই। একটু হাত তোলো, উপস্থিত জানাও। তার পেছনে ভাই মেন ইন ব্ল্যাক, ও
ওকেই সব থেকে হিরো লাগছে আজকে। ও জিম যাচ্ছে আজকাল আবার? না বন্ধ করে দিস। ও পুজোটাকে গিয়ে বন্ধ করে দিয়েছে আবার। এই তো বাঙালি। আচ্ছা এখানে আমাদের 1250 দিয়েছে বিধান ভাই। জীবন মানে একই কৌশিক দা, শাশ্বত ভাই, দুরন্ত লিড। আর হচ্ছে আমাদের সেলিব্রিটি মানুষ। এই দেখো মুখের উপরে ক্যামেরা। ক্যামেরা ধংবর্ষ। সৌমু আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাই। আসো সৌমু আসো। 2 মাস ধরে গুছিয়ে রেখে দিয়েছিল, খুব দামি একটা জিনিস। এই আমার টপ বক্স, এই যে এতে করে কি যেন দিয়ে পাঠিয়েছিলাম তোমাকে, মিষ্টি মিষ্টি, দশমের মিষ্টি। এইটাই হয়তো তোমার গিফট। এই দাও তোমার। গাড়িটা নিয়ে সেটা বলো। আমি যেটা নিচ্ছি ওখানে ওই পর্দা ছাপা দিয়ে রাখা রয়েছে, এক্ষুনি জানতে পারবে। যদিও অনেকে জানতে পেরে গেছে। আমি মানে বুঝতে পারছি না যে মাইকটা কোন দিকে ধরবো। এই মাইকটা আমার, আমি ধরছি। এই মাইকটা আমার হলো। হ্যাঁ, এবার তুমি যখন কথা বলছো আমি আমারটা নেব না তোমারটা নেব। ভিতরে ঢোকার পর আমাকে আরেকটা দিতে একটু খোলা দিতে আরেকটা দিয়ে লাগিয়ে দেব। নতুন মাইক নিয়েছে দাদা। আজ আপনার মহল্লে में ऐश्वर्या आएगी। ও এবার আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপর বাইকের কি বলো ওটাকে, পর্দা তুলতে হবে। বলো ঘোমটা ওঠা। ঠিক করে ওঠাবে, কিন্তু একবারেই ওঠাবে। এর আগে ওঠানোর এক্সপিরিয়েন্স রয়েছে, এটা এই নিয়ে 3 নাম্বার। আরেকটু হাসো। এই কেঁদে দেখাবো নাকি তোরা? এমন ভাবে ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। একটু হাসো। আরে ভাই ফেক হাসি আসবো নাকি কি? একবার সিনটা দেখো, 1 2 3 4 চারটে ক্যামেরা। এবার বলছে হাসো। এক্সপেরিয়েন্সটা খুবই ভালো। অর্পণদা বলছিল যে সবাই জিজ্ঞেস করছিল যে আমার বাইকটা কিরকম, তো অর্পণদা কি বলবে জিজ্ঞেস করো। অর্পণদা বলেছে বলো বাইক এত ভালো যে আমি কিনে নিলাম। আরে না, কমেন্টে অনেকে জিজ্ঞাসা করছো যারা আকাশদার বাইকটা রিভিউ দাও, বাইকটা কেমন। আমি বলছিলাম যে বাইকটা এতটাই ভালো যে আমি কিনে নিয়েছি। এবার বাইকের ইয়েটা অন কর, মিটার মা তুমি কাশো আগেবারের মতন। তুমি স্টার্টটা দাও, ফার্স্টটা। চাবি ঘোরাও আগে। ব্যাস চল। লেটস গো। আরে নাও তুমি পারমিশন দিয়েছো বলেই হয়েছে। পয়সা দাও নি আলাদা ব্যাপার। এটাও করতে হয় নাকি? আচ্ছা এখানটা দেখে দিলাম। দশমীতে মহিষাসুর মনে হচ্ছে। এই নাকের ফুটোতে কেক ঢোকাবেন না। পরের বছর একই বাইকে আমরা লাদাখ যাবো। লাদাখ 2.0। ফিলিং তো ভাই ভাষায় প্রকাশ করা যাবে না, এমনই ফিল আসছে ভেতরে ভেতরে। দেখে 6000 আরপিএম অবধি। না এখন মানতুশো না। তো চলো, হয়ে গেছে আমাদের বাইকের ডেলিভারি। এবার আমরা যাবো হচ্ছে ফার্স্টে বাইককে ফুয়েল আপ করাতে, মানে বাইকের পেট ভরাতে, তারপর আমাদের পেটটা হালকা করে ভরাতে। গোপ্রোর ব্যাটারি খুব বেশি চার্জ দেওয়া হয়নি, তাড়াহুড়োতে বেরিয়ে চলে এসেছিলাম। সো কাছেই আমাদের পেট্রোল পাম্প, কাছেই, এখান থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে। তো চলো পেট্রোল পাম্পে যাই, গিয়ে ফুয়েল আপ করাই। আমাদের টিম আপ দেখো, এদিকে ডমিনার 400, এদিকে অ্যাডভেঞ্চার 250, ওদিকে আমাদের 1250, এদিকে আমাদের 390, এদিকে হিমালয়ান, আবার একটা অ্যাডভেঞ্চার 250। ছড়াছড়ি ভাই, ছড়াছড়ি। চলো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি কিন্তু সিট হাইটটা কম। তো ফাইনালি নতুন অ্যাডভেঞ্চার 250, তা আবার নিজের। আলাদাই লাগছে, বেশ একটা গুড ভাইব কাজ করছে মনের মধ্যে। চলো, এখন বেশ কিছু কাজ রয়েছে বাইকটার,
ল্যামিনেশন পিপিএফ থেকে শুরু করে ক্র্যাশ গার্ড, টপ র্যাক, তার ফগ ল্যাম্প, তার এটা সেটা হাবজি গুবজি অনেক কিছু কাজ বাকি রয়েছে। তবে হ্যাঁ, বাইকটাকে জ্যাবড়া করবো না, বাইকটাকে চেষ্টা করবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা পারা যায় মিনিমালিস্টিক রাখার। তার আগে সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের বাইকের ফুয়েল আপ করাতে, বাইকটা একটা নাম রাখতে। বারবার আমাদের বাইকের একটা ক্যামেরাটা লাগে না, আগে বাইকে যেমন নাম রেখেছিলাম যাতে করে সেই নাম দিয়ে ওকে ডাকা যায়। ভাই আমাদের রাজারহাট নিউ টাউন চত্বরে বা যে কোনো জায়গায় রাস্তাঘাটের এমনই অবস্থা না, অ্যাডভেঞ্চার বাইক ছাড়া অন্য বাইক চলবে না। সব জায়গায় রাস্তা খারাপ, সব জায়গায়। না এইসব রাস্তায় এই দেখো সামনে গাড্ডা, আর এই মেট্রোর কাজ যে কতদিনে শেষ হবে কে জানে। কি মা, গাড্ডা মালুম হচ্ছে নাকি? সে তো একটু মনে হবেই, বাট আরামদায়ক কি না দেখো, সবসময় ভালো ভালো বলবে। হ্যাঁ যাক, এটার আর মাঝখানে ডান্ডা নেই। আগে একটা কি ছিল, মাঝখানে একটা রড টাইপের ছিল, তো নজলটা পুরোটা যেত না, ছিটকে পড়ে যেত বারবার। তো ফুয়েল আপ করানোর ডান। এবার যাব হচ্ছে পেট পুজো করতে। আমাদের পাড়াতেই প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, আর তার সঙ্গে ভাঙা রাস্তা ফ্রি। এই যে সামনেই কাদা জল। হ্যাঁ মানছি অ্যাডভেঞ্চার বাইক ইজ ফর দিস ডার্ট অ্যান্ড হ্যাঁ দেখো কাকা চিটিও না। ওকে, প্রথম দিনেই তেল ভরিয়ে জলের ওপর নামাতে হলো, কিছু করার নেই। আর এই কাদাটা না নতুন বাইকটা প্রচুর ছেটায়, প্রচুর, মানে এত কাদা ছেটায় যে গাড়ি বার করলেই নোংরা হয়ে যায়। তো ঠিক আছে, কই না, আমরা সামনে গিয়ে আমাদের বাইকগুলোকে রাখবো, রেখে দিয়ে দেখবো কোথায় খাওয়া দাওয়া করা যায়। কি সবাই বাইরে দাঁড়িয়ে আছে কেন? সবাইকে তো বললাম ভেতরে আসতে। তাহলে চ। হ্যাঁ বুঝতে পারছি না, ওদেরকে ডাক তাহলে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ডমিনোজের ওদিকে যাব, কিন্তু ওখানে পার্কিং নেই, তো সেই জন্যই আমরা এলাম হচ্ছে এখন সিসি2-তে। সিসি2 এর পার্কিং আমরা ফুল করে দিয়েছি। দেখো এখানে আমাদের 1 2 3 4 5 6 6টা বাইক রয়েছে। সোমোর পাত্তা নেই, সোমো আসছে, 7টা বাইক হয়ে যাবে। সো হ্যালো জি, তোমাদের খবর কি? আমরা লিফটে আছি। আচ্ছা সেকেন্ড ফ্লোর চলে এসেছে, চলো ফাইনালি বহু প্রতীক্ষার পর আমাদের খাবার চলে এসেছে, আর এই যে সবাই এখানে বসে পড়েছে। খাওয়া যাক। এই গন্ধে না ঝোলে ঝোলে পড়া দেখেছো তোমরা? পিজা ঝোলে ঝোলে বলবো কি, চারিদিক দিয়ে ক্যামেরা শুরু হয়ে গেছে। দেখো দেখো দেখো, আমি বলতে চাইছি যে গন্ধে আরো খিদে বেড়ে গেছে, সেদিকে অপেক্ষা করতে করতে। প্লিজ ডু দ্য অনার্স। এদের অবস্থা দেখো, সোমো ছিটতে না, ঝোলে ঝোলে পড়ছে। আমাকে একটু ঝরে ঝরে ফেলে দাও। পান মশালা এই ওটা করো না, তাহলে মুশকিল হয়ে যাবে। এখানে পিজা, ওখানে পিজা। তো আমাদের খাওয়া দাওয়া সেরে এবার আমরা এখান থেকে বাড়ির দিকে এগোবো এক এক করে। আর এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ, তোমাদেরকে দেখানি আমাদের নতুন অ্যাডভেঞ্চার 250 পেছন দিক থেকেই দেখাচ্ছি। এই হচ্ছে পালসার N250, এই হচ্ছে দাদার ডমিনার 400, এই হচ্ছে সোমোর শেরু হিমালয়ান 411, অ্যাডভেঞ্চার 390, আর এদিকে হচ্ছে অ্যাডভেঞ্চার 250 আর একটা হিমালয়ান নতুন 452 770। তো চলো এবার আমরা এখান থেকে বেরোই এক এক করে। উপর নিয়ে আছি, সে আগে থাক, পরপর লাইন নিয়ে বেরো। কাকিমাকে সঙ্গে নিয়ে গিয়ে এটা পুজো দিয়ে আসো। কালকেই যাবো, কাকিমাকে সঙ্গে নিয়ে পুজো দেন, আর রাম মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসো। দেখি যাবো। লাস্টে যে আসে তাকে খুচরোটা দিয়ে দেবেন। ছোটবেলায় বহুবার এরকম হয়েছে, খেলনা কিনলে রাত্রিবেলা সেটা মাথার উপরে রেখে ঘুমাতে যেতাম, কিন্তু এখন তো সেটা পসিবল না। তো লাস্ট 2 মাস ধরে ভালো রকম ঘুম না হওয়ার পর কালকে রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমিয়েছি, কারণ নতুন বাইক এসে গেছে। এবার বাইকের নাম্বার প্লেট হবে, তারপর গিয়ে বাইকের টপ র্যাক, ক্র্যাশ গার্ড এগুলো কেনাই রয়েছে অলরেডি, সেগুলো ফিক্স করবো, করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট রাইডে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরে ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।